মক্কার বাটি বালিগুলি উত্তপ্ত। 1 মিনিটও আপনি হারামে জুতা ছাড়া হাঁটতে পারবেন না। 1 মিনিটও প্রচন্ড রোদে একেবারে মনে হয় আগুন হয়ে আছে। পানি পড়ার সাথে সাথে পানিগুলি শুকিয়ে যায়। বুঝেন কি পরিমাণে গরম। মরুভূমির উত্তপ্ত বালুর ভিতরে পানি ফেলতে দেরি হবে, পানি চলে যেতে দেরি হবে না। ওই মরুভূমির মধ্যে হযরত বেলালকে নিয়ে চিৎ করে শোয়া বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখা হতো, শুধু একটা মাত্র কারণ, বেলাল কালেমা পড়েছিল। কালেমা পড়েছিল। হক কবুল করার কারণে বেলালকে মারা হয়েছিল। নবীর আশিক হযরত বেলাল নিগ্রো ছিল, কালো। বর্তমান ইথিওপিয়া, ঘানা, কেনিয়া এই অঞ্চলটাকে আগে বলা হতো আবিসিনিয়া। এই অঞ্চলের মানুষ দেখবেন একেবারে কালো, নিগ্রো, তারপরে চেহারার কোনো কাটিং নাই। আফ্রিকার মানুষদের শরীর থেকে গন্ধ বের হয়, গন্ধ আসে, ওরা পরিষ্কার পরিচ্ছন্নতা বুঝে কম। আহা, খুব ভালো করে শুনে যাবেন। হযরত বেলাল সে আফ্রিকার অঞ্চলের মানুষ, কালো, নিগ্রো, কিন্তু কালেমা কবুল করার পরে তাকে এমনভাবে মারা হলো, পিঠের চামড়া দিনের পর দিন তার মনি বুমাইয়া চাবুক দিয়ে তাকে পিটাইতো, মরুভূমির মধ্যে রেখে চলে আসতো। প্রচণ্ড লু হাওয়া, গরমে বেলাল অজ্ঞান হয়ে যেতেন। যখন হুশ আসতো বেলালের, তখন শুধু বলতেন আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। এইভাবে চলতে লাগলো দীর্ঘদিন চলার পরে নবীর আশিক হযরত বেলালকে হযরত আবু বকর দেখলেন। আহা, মদিনার অলিগলি দিয়ে বেলালের গলার মধ্যে রশি বেঁধে, মদিনা মক্কার অলিগলি দিয়ে বেলালের রশি বেঁধে যুবকরা টেনে টেনে হেসড়ে নিয়ে যাচ্ছে, আর বেত্রাঘাত করতেছিল, চাবুক দিয়ে পিটাচ্ছিল। আহা, বছরের পর বছর তাকে মারা হতো, কিন্তু কোনো ওষুধ দেওয়া হতো না, কোনো ওষুধ ব্যবহার করতে দেওয়া হতো না। এইভাবে হযরত বেলালের জীবন পার হলো। কত কঠিন জীবন বেলালের পার হলো। হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই কষ্ট আর সহ্য করা যায় না, অনুমতি যদি দেন বেলালকে আজাদ করে নিয়ে আসতে চাই। তখনকার দিনের 40,000 দিরহামের মতো টাকা দিয়ে হযরত আবু বকর বেলালকে দয়া করলেন, এহসান করলেন, মনিব থেকে কিনে এনে আজাদ করে দিলেন। নবীজি মদিনায় হিজরত করে চলে গেলেন, বেলালও চলে গেল। বাড়ি নাই, ঘর নাই, জমি নাই, কিচ্ছু নাই। হযরতে বেলাল নবীর মসজিদের মুয়াজ্জিন হয়ে গেলেন। মসজিদে নববীতে যদি কখনো যান, দেখবেন নবীজির হুজরা মেম্বার শরীফ, রিয়াজুল জান্নাহ, জান্নাত পাশেই মেম্বার শরীফ, নবীজির মেহরাব, মেম্বার। এই মেম্বারের পরে হযরত আবু বকরের আর একটা মেম্বার আছে। এই মেম্বার বরাবর পিছনে একটা টিলার মতো আপনি দেখবেন, একটা ছাদের মতো আলাদা করে একটা করে রাখা আছে। ওই ছাদটা ছিল বনু নাজ্জার গোত্রের এক মহিলার ছাদ। ওই ছাদের উপরে দাঁড়াইয়া হযরত বেলাল আজান দিতেন। কিয়ামত পর্যন্ত নবীর মসজিদের মুয়াজ্জিন ওইখানে দাঁড়ায় আজান দিবে। আজকে তোমরা যারা মিলাদের বেদাত তালাশ করে খুঁজো, মোনাজাতের বেদাত যারা খুঁজো, ফাতিহার বেদাত যারা খুঁজে, বলো নবীর জমানায় ছিল না। আজকে মসজিদের মধ্যে দাঁড়ায় আজান দাও, কোন লজ্জায় আজান দাও, কোন মুখ নিয়ে আজান দাও? নবীর সাহাবী বেলাল কোনোদিন মসজিদের মধ্যে আজান দেয় নাই। তুমি মাইক পাইয়া, সুবিধা পাইয়া মসজিদের মধ্যে আজান দাও, এটা আজানের জন্য জঘন্য বেদাত। কথা বলেন ঠিক কিনা? জঘন্য বেদাত এদেশের মৌলবি করতেছে, অথচ মিলাদের নাম শুনলে ওর গার ভিতরে জ্বলে উঠতেছে। শয়তান কোথাকার। আমি ঠিক বললে ঠিক, না ঠিক বললে ঠিক। দেখেন বসান, আমার সামনে জিজ্ঞেস করি কোন দলিলে পেয়েছেন আপনার? আমি গত কয়েকদিন আগে সেপ্টেম্বরের শেষ মালদ্বীপে মাহফিলে গেছি। সেপ্টেম্বরের 27 তারিখ আমি মালদ্বীপে রওনা দিছি সকালবেলা, 30 তারিখ বিকেলবেলা আমি বাংলাদেশে ফেরত আসছি। 29 তারিখ মাহফিল করছি সেপ্টেম্বরে মালদ্বীপের মালদ্বীপে যিনি প্রথম ইসলাম আসলেন আজ থেকে 400 বছর আগে। আমাদের দেশে ইসলাম এসেছে 1300 বছর আগে। আমাদের 1000 বছর পরে মালদ্বীপে ইসলাম গেছে।
ইব্রাহিম ইস্কান্দারি রহিমাহুল্লাহ, তার মাজার আমি জিয়ারত করে আসছি। বাসেই মসজিদ, মাজারের সাথেই মসজিদ, সেই কাঠের মসজিদ এখনো আছে, সেই মিনারটা এখনো আছে 400 বছর আগের করা, যে মিনারাতে দাঁড়িয়ে মুসলমানরা আজান দিত। আমি মালয়েশিয়ার মালাক্কার সেই চাইনিজদের প্রথম মসজিদ দেখেছি, শত শত বছর আগে, চাইনিজ মুসলিমদের মসজিদ। সেখানে বিরাট একটা মিনারা আছে, সেই মিনারাতে দাঁড়িয়ে মুসলমান আজান দিত। আমি তায়েফে হযরত মসজিদে আলী দেখেছি, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর নিজের হাতের তৈরি করা মসজিদ, সেই মিনারাটা এখনো আছে, সেই মিনারাতে দাঁড়িয়ে মুসলমান আজান দিত। আর আপনি এসে মসজিদের ভিতরে হামদাই করছেন, আর মিলাদের নাম শুনলে শরীরে চুলকায়। কষ্ট হচ্ছে আপনাদের? রাত বেশি হয়ে গেছে, শেষ। বেলালের আর সারা রাত করলেও শেষ হবেন না। আমার চলে যেতে হবে, ঢাকা যেতে হবে, বহুত দূরের রাস্তা না। সকালবেলা সূর্য উঠলে ড্রাইভারের চোখে ঘুম আসে, তখন ঝিম দেয়। হ্যাঁ, হেল্পারি করা লাগে। হ্যাঁ, ভাবতেছেন আমরা ঘুমাই পড়ি গাড়ির ভিতরে? না, আমি নিজে কত ড্রাইভার ঘুম থেকে উঠে যাই, আমি নিজে ড্রাইভার, বিরাট ড্রাইভার। আমার সাথে গাড়ি চালাইতে হলে বুঝে সুঝে চালাইতে হবে, খালি বিমানটাই চালাইতে পারি না। হ্যাঁ, সব পারি। আমি বাংলাদেশের রিজার্ভ ফোর্সের সৈনিক, বুঝেন নাই? সব অস্ত্র চালাইতে পারি, খালি ট্যাঙ্কটা চালাইতে পারি না, আর কামানটা চালাইতে পারি। এটা আমরা শিখিয়েছেন, সব পারি। খুব মনোযোগ দেন, এমন কোনো কাজ নাই জীবনে না করছি, খালি চুরিটা করতে পারি না। খুব মনোযোগ দিবেন হাজিরিন, একসাথে বলবেন আল্লাহু আকবার। প্রিয় নবীর মসজিদে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিলেন। আজান দিলেন হযরত বেলাল, আজান দিলেন 5 ওয়াক্ত আজান। নবীজি আজান দেওয়ার পরেই হযরত রাসূল কারীম আসতেন। নবীর মসজিদের মুয়াজ্জিন বেলাল। দেখেন, আমার নবীর মসজিদের মুয়াজ্জিন বানা হলো, কিন্তু লেখাপড়া দেখে বানানো হয় নাই, বানানো হয়েছিল ইশকে রাসূল দেখে। এই কথা কর না কেন? লেখাপড়া দেখে বানানো হয় নাই। বাংলাদেশে ইমাম নিয়োগ দেওয়ার সময় এত পরিমাণে বাছাই করা হয়, হায় হায়, ইমাম দেখতে কেমন, হুজুরের চেহারা কেমন, বিয়ে করছে কিনা, পোলাপান কয়টা আছে, সার্টিফিকেট কেমন, পোশাক আশাক কেমন, কাণ্ঠ কেমন, সব যাচাই বাছাই করে ইমাম নিয়োগ করা হয়। এত কিছু নিয়োগ করলেন ইমাম দেখে, কিন্তু ভোটের সময় যারে ভোট দিবেন তারে কিন্তু যাচাই বাছাই করে না। যদি এইটা করতেন তাহলে আমাদের বাংলাদেশ সোনার বাংলাদেশ হয়ে যেত, চিক 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 করতে, চিক 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 করতে। হ্যাঁ, রাত 2টার সময় মালদ্বীপের হুলেমালের মাঝখানে, মালের রাজধানী আর হুলেমালের মাঝখানে একটা ব্রিজ আছে সাগরের উপরে। ব্রিজ দিয়ে রাত 2টার সময় মেয়েরা হেঁটে হেঁটে যাচ্ছে। জিজ্ঞেস করলেন কেউ ধরে না? তো হুজুর কেউ ধরবে না, টাসু করবে না, তাকে একটু হাসিও দেবে না, একটু ইশারাও দেবে না। বলে কারণ কি? বলে পুলিশ এসে ধরে নিয়ে যাবে, প্রেসিডেন্ট ফোন দিলেও ছাড়বে না। বাংলাদেশে এখন যদি কোনো মেয়েকে, আপনার মেয়েকে ছেড়ে দিয়ে বলেন যা মা তুই একবারে হাটহাজারি পর্যন্ত চলে যা, আল্লাহর কসম করে বলি ও হাটহাজারি না, 2 কিলো যাওয়ার পরে আপনার মেয়ে তালাশ করে পাবেন না। অথচ 85% মুসলমানের দেশ। আমাকে আপনাকে দিন বুঝাইতে চান না ধর্ম বুঝাইতে চান না দেশ বুঝাইতে চান? ভালো করেই বুঝি। এই জন্য বলছিলাম 1 মাসের জন্য হুজুরদেরকে একটু দিয়ে দেখেন, দেখবেন যে সোজা হয়ে যাবে। মুসলমান ভালো করে শুনে যাবেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আযান দিতে দিতে এতটাই ইশকে রাসূলে পাগল পাড়া হয়ে গেলেন। নবীজির ইন্তেকাল হয়ে গেল। হযরত বেলাল ঘোষণা দিয়ে দিলেন, আমি আর আযান দিতে পারবো না, আমার পক্ষে আর সম্ভব হবে না। আহা, হযরত সাহাবীরা পাগল পাড়া হয়ে গেলেন। সে কঠিন দৃশ্য, এই দিকে গেলে রাত পার হয়ে যাবে। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু গাঠুরি বেঁধে হযরত আবু বকরের সামনে এসে বিদায় নিয়ে গেলেন। ইমাম জাইলাই নাসমুর রায়ার মধ্যে তিনি লেখেন,
হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু বিদায় নিয়ে চলে গেলেন সিরিয়া। গভীর রাত্রিবেলা ঘুমিয়ে আসেন, স্বপ্নের ভিতরে দেখেন রাহমাতুল লিল আলামিন বেলালের বাড়ি তাশরিফ এনেছেন। নবীজি ডাক দিলেন, কিরে বেলাল, তুমি আমার সাথে কেমন জুলুম শুরু করছো গো বেলাল? কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না? বেলাল আয়, আমি নবীর জিয়ারতে আয়। নবীজির আশিক ঘুম থেকে উঠলেন, দেরি করলেন না, প্রস্তুতি নিয়ে রওনা হয়ে গেলেন। সুদূর সিরিয়া থেকে দিনের পর দিন রাতের পর রাত পথ চলে মদিনাতে আসলেন। যখন মদিনায় ঢুকলেন তখন ছিল তাহাজ্জুদের সময়। ওই সময় এসে রওজা শরীফের জালি মোবারকের সঙ্গে হযরত বেলাল বসে বসে হেলান দিয়ে কাঁদতেছিলেন, ধুলা বালিগুলি মাথার মধ্যে মাখতেছিলেন। ইমাম তাকিউদ্দিন সুবকি রাহিমাহুল্লাহ আশ-শিফাউস সাকামের মধ্যে তিনি লিখতেছেন, হযরত বেলাল বসে বসে কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আসছি। গোলামকে আসতে বলেছিলেন, গোলাম আপনার কদম মোবারকে হাজির হয়ে গেছে। নবীজি, গোলাম আসছি আপনার কদম মোবারকে। বসে বসে বেলাল কাঁদতেছিলেন। নবীজি বললেন, মান রানি ফিল মানামি ফাকাদ রাআল হক, স্বপ্ন যদি আমাকে দেখো তো বাস্তবেই তোমরা আমাকে দেখেছ। কারণ আমি নবী স্বপ্নে যদি আসি তো বাস্তবে আসি, আমি নবী নিজে আসি, ছবি আসি না। হযরতে আশিক রাসূল বেলাল নবীজির রওজা পাকে বসে বসে কান্না করতেছিলেন। নতুন মুয়াজ্জিন এসে দেখলেন নবীর মুয়াজ্জিন আসছে। ডাক দিয়ে বললেন, সাহাবীরা শুনছো, নবীর মুয়াজ্জিন আসছে। সব সাহাবীরা ঘর থেকে বের হয়ে আসলেন, দেখে নবীর মুয়াজ্জিন বসে বসে কান্না করে। সাহাবীরা বলল, বেলাল রে, প্রিয় নবীর তিরোধানের পরে আর কোনোদিন তুমি আজান দেও নাই, একটা মা তুমি আমাদেরকে আজান শোনাও। বেলাল বলে, না, আমি আজান দিতে পারি না, আর আজান দিতে পারবো না। আমার রসুল নাই, আমি কারে আর আজান শোনাবো? কে আমার আজানে নামাজ পড়তে আসবে বলো? সাহাবীরা ডাক দিয়ে বলল, আমাদের কোথায় বেলাল আজান দিবে না? যাও, হযরতে হাসান হুসাইন আছে কিনা, যদি তারা আসে এবং বলে তাদের কথা বেলাল ফেলবে না। হাসান হুসেইন রাদিয়াল্লাহু আনহুমাকে ডাকা হলো। 7 নম্বর গেট বরাবর বাবু সালাম দিয়ে একটা মসজিদ পাবেন, মসজিদ আলী। যদি কোনোদিন মদিনায় যান, ঠিকানা বলে দিচ্ছি, ওইখানে এই মসজিদ আলী ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বাড়ি ছিল। এটা মসজিদ বানাইয়া বাড়িটা সংরক্ষণ করা হয়েছে। এটা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বাড়ি। মসজিদে নববী থেকে হেঁটে যেতে 5 মিনিট লাগবে। আহা, নবীজির হুজরা শরীফ থেকে বরাবর বাড়িটা দেখা যায়। ফাতেমার বাড়ি ছিল। নবীজি এখান থেকে নামাজটা শেষ করে হাসান হুসেনকে দেখার জন্য চলে যেতেন। যদি কোনোদিন মদিনাতে যান তো এখান থেকে হেঁটে হেঁটে দেখে আসবে। মুসলমান, নবীর আশিক ইমাম হাসান হুসেনকে দেখার পরে রওজা শরীফ থেকে উঠে এসে ইমাম হাসান হুসেনকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। আহা, সে কান্না, বিরল দৃশ্য দেখে সাহাবীরা আশ্চর্য হয়ে কান্না শুরু করে দিল। কান্না বাড়তে লাগলো। হযরত ইমাম হাসান ডাক দিয়ে বললেন, নানার মুয়াজ্জিন, কতদিন হলো তুমি আমরা আজান শোনাও না? ও নানার মুয়াজ্জিন, একটাবার মিনারায় যাও, আমরাও আজান শোনাও। হযরত ইমাম হাসানের কথা শুনে বেলাল আর স্থির থাকতে পারেন নাই। একটা দৌড় দিয়ে সেই বনু নাজ্জার গোত্রের মহিলার ছাদের উপরে দাঁড়িয়ে আজান শুরু করলেন। আহা, আজানের সময় মদিনা নীরব। আল্লাহু আকবার আজানে যখন টান দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বেলালের আজানের আওয়াজ মদিনার উহুদ পাহাড়ে যে বাড়ি লাগলো, উহুদ পাহাড়ে বাড়ি লেগে প্রতিধ্বনি হয়ে মদিনার ঘরে ঘরে আজানের আওয়াজ ছড়িয়ে গেল। যখন বেলালের আজানের কণ্ঠ বেশি গেল, তখন মদিনার ঘর থেকে মহিলারা, বাচ্চারা, শিশুরা আর বৃদ্ধরা, সাহাবীরা বের হয়ে দৌড় মারছে। নবীর মুয়াজ্জিন বেলাল আসছে। আজকে নবীর মুয়াজ্জিন আজান দিতেছে। ইমাম তাকিউদ্দিন সুবকি আশ-শিফাউস সাকামের মধ্যে তিনি লিখতেছিলেন, মদিনায় প্রত্যেকটা মানুষের জবান থেকে আওয়াজ আসতেছিল, নবী কি
ফিরে আসছে বুঝি, নবী বুঝি ফিরে আসছে রে, নবী বুঝি ফিরে আসছে। এতদিন পরে নবীর মুয়াজ্জিন আজকে আজান দেয়, নবী বুঝি ফিরে আসছে। মদিনার প্রত্যেকটা ঘর থেকে, প্রত্যেকটা বাড়ি থেকে সাহাবীরা বের হইয়া মসজিদে নববীতে রাসূল কারীমের রওজা মুবারকের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডুকরি ডুকরি কান্না করতেছিলেন। যখন আজানের আওয়াজ আসলো, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ঠিক মদিনার মাটি থরথর থরথর করে কেঁপে উঠল। চিৎকার মেরে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। পৃথিবীতে একজনের আজানে জমিন কেঁপেছিল, তিনি হযরতে বেলাল। যার আজানের পরে আর কারো আজানে জমিন কাঁপবে না। ইমাম তাকিউদ্দিন সুবকি রাহিমাহুল্লাহ তার কিতাবের মধ্যে লেখেন, মদিনার মাটি থরথর থরথর করে কেঁপে উঠল। হযরত বেলাল অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। তিনি আর আজান দিতে পারেন নাই, কোনোদিনও আর তিনি নবীর মসজিদে আজান দেন নাই। হুশ ফিরে আসলো। রওজা শরীফে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেলাল কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, গোলামকে ডেকেছিলেন, আপনার জিয়ারতে আমি এসেছি, আজান দিলাম, আপনি আসেন নাই। হুজুর, নবী বিহনের আজান আমার দ্বারা আর সম্ভব হবে না ইয়া রাসূলুল্লাহ। নবীজি দুনিয়াতে হয়তো আর দেখা হবে না ইয়া রাবি আল্লাহ। হাসরের ময়দানে দেখা হবে পরপরে নুরানি রূহের জগতে। হুজুর বিদায় নিচ্ছি, আপনার রওজা শরীফ থেকে গোলামকে বিদায় দিয়ে দেন। কেঁদে কেঁদে আশিক রাসূল বেলাল রওনা দিয়ে সিরিয়াতে চলে গেলেন, আর কোনোদিন মদিনায় ফিরে আসেন নাই। বিরহ বেদনা নিয়ে চলে গেলেন, বিরহ বেদনা নিয়ে চলে গেলেন। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা, প্রেমানলে পুরে মরি, প্রেমানলে পুরে মরি, ওহে রব্বানা। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম নবী তোমায় হাজারো সালাম ইয়া নবী।